আর এখানে হচ্ছে কালকের একটু মাংস বেঁচে ছিল, ওটাকে গরম করে রাখলাম। বাবা কি অবস্থা, আমি ক্যামেরা সেট করতে পারছি না, এটা হয়েছে। কালকে মেলা থেকে আমার জন্য আমি এই কি ক্লিপ বলে এটাকে জানি না, কিন্তু এটা এখন খুব ট্রেন্ডে, ওই জন্য আমার জন্য আমি এটা কিনলুম 30 টাকা দিয়ে। 40 টাকা চেয়েছিল, বলেছে আমার বদনটা দেখে আপনি 30 টাকায় দিয়ে দিন। তো উনি দেখলাম আমার বদন দেখে 30 টাকায় দিয়ে দিচ্ছে। বদন দেখে আজকাল ক্লিপ দিয়ে দিচ্ছে, ভাবা যায় না। তো এটার আমি আজকেই উদ্বোধন করব, দেখা যাক চুলে দিয়ে কীরকম লাগে। ওয়াও ওয়াও ওয়াও, দেখুন তো ভালো লাগছে আমাকে দেখতে। যাই হোক, রান্না করতে যাই আজকে, আবার একটুখানি মেয়েকে নিয়ে হসপিটাল যাব। রোজ রোজ অলিকে সকালের টিফিনে ভাত ভাজা ফ্রায়েড রাইস করে দিতে দিতে আজকে সত্যি আমারই ইচ্ছা করছে একটুখানি ফ্রায়েড রাইস খেতে। যেহেতু ঘরে কিছুই ছিল না, মানে ফ্রায়েড রাইসের চাল আর কি কিছুই ছিল না, নয় সবজি তো ছিলই ঘরে, বিট কাজু কিশমিশ কি আবল তাবল বকছি, বিট গাজর ক্যাপসিকাম। বিট কোথায় আছে, উফ, গাজর ক্যাপসিকাম বিনস এগুলো সবই ছিল ঘরে, মানে ওলি টিফিনের জন্য তো আনাই হয়। ওগুলো দিয়েই আজকে ওই ঘরে যে মিনিকেট চাল আমরা খাই সেটা দিয়েই আজকে একটু ফ্রায়েড রাইস বানিয়ে দেবো। আর কালকের একটুখানি চিকেন আছে, চিকেনটাকে একটু গরম করে নিয়েছি, চিকেন আর ফ্রায়েড রাইস দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে। অলি চলে গেছে পড়তে, আর মিস্টার দাস গেছে হচ্ছে ওর নিজস্ব কাজে। রান্নাটা না আমি যতটা পারি তাড়াতাড়ি চেষ্টা করি, মানে যতটা তাড়াতাড়ি হয় আর কি। রান্নাটা, স্নান আর পুজো, এই 3টে কাজ যদি এগিয়ে যায় না, আমার মনে হয় গোটা সংসারের অর্ধেকের বেশি কাজই মনে হয় এগিয়ে গেল। স্নান, পুজো আর রান্না, এই 3টে করে নিতে পারে। যাই হোক, এখন আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে অলিকে আনতে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন অলিকে সকালবেলা আজকে পড়তে দিয়ে এসেছিলাম, আজকে তো স্কুল ছুটি অলির, ওই জন্য আজকে সকালেই পড়া রেখেছি। এখন যাচ্ছি হচ্ছে অলিকে আনতে। আজকে রোদের তাপটা অন্য দিনের থেকে একটু কম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আকাশে হালকা মেঘ আছে, কখন বৃষ্টি পড়বে তার জন্য ঠিক ঠিকানা। আর অলিকে নিয়ে আজকে একটুখানি হসপিটাল যাব। এখন হসপিটালের উমিদ কার্ডটা খুঁজে পেলাম না, ওই জন্য আমার মনে হচ্ছে হসপিটাল যাওয়া হবে না। মিস্টার দাস বললো যে কার্ড না থাকলে হসপিটালে গিয়ে লাভ হবে না, বাইরে থেকেই কাজটা করিয়ে নিতে হবে। আগে অলিকে নিয়ে নিই, কারণ 12টা অবধি বসবে, এখন ঘড়িতে অলরেডি 11:25 হয়ে গেছে। ডাক্তার 12টা অবধি থাকবে, তারপরে চলে যাবে। আমি এখনও অর্ধেক রাস্তা এসেই পৌঁছলাম। অলিকে এসে ড্রয়িংয়ে বসালাম। অলি এখন তাল গাছ আঁকছে, তাল গাছ না কি অন্য গাছই হচ্ছে এটা। এই গাছে পেতনি থাকে, হ্যাঁ শুভশ্রী দাস, এই যে, হ্যাঁ করতে তো দিচ্ছি, তবে এটাকে এরম করে করলে পরে বেশি ভালো হতো। এখানে স্পেসটা কতটা কম দেখেছিস। ব্যাপারটা হচ্ছে গিয়ে কপালটা খারাপ হলে যা হয়। আজকে ডাক্তারই বসেনি, কেন বসেনি কে জানে, আজকে বসেনি কালকেও কি বসবে ভগবান জানে। এখন মুশকিল হয়ে গেল যে আমি সার্টিফিকেটটা কী করে জোগাড় করবো। অ্যাকচুয়ালি ডাক্তারের সার্টিফিকেট লাগতো, অলিকে স্কুল থেকে সুইমিং ক্লাসে ভর্তি করাবো, তো তার জন্যই আমার ডাক্তারের সার্টিফিকেট লাগতো, মানে অলির হেলথ ঠিক আছে সুইমিং করার জন্য, হ্যাঁ সেই রকমই একটা সার্টিফিকেট লাগতো। তো এখন কি করে হবে ওটাই বুঝতে পারছি না। আজকে তো বন্ধ, আজকে কেন বন্ধ, কিসের জন্য বন্ধ বুঝলাম না। 12টা তো বাজেনি, কিন্তু বন্ধ করে দিয়েছিল। এখন দেখি কালকে কি আর খোলা থাকবে, কালকে পয়লা বৈশাখ, দেখবো একবার চেষ্টা করে কালকে সন্ধ্যাবেলার দিকে, যদি খোলা থাকে তো ভালো, না থাকলে আরও ভালো। এই হচ্ছে ব্যাপার। এখন রান্না হয়ে গেছে, অলিকে ড্রয়িং করাচ্ছি। মিস্টার দাসের আজকে 2টো থেকে ডিউটি। আমি এখন একটু ওপরে যাই, তার কারণ হচ্ছে একটা শ্যুট করবো, পয়লা বৈশাখের শ্যুট। দেখি কী শাড়ি টাড়ি আছে আমার, সেই দিয়ে একটা শ্যুট করি। পয়লা বৈশাখ মানেই কিন্তু একটা লাল সাদার কম্বিনেশান থাকেই, বেশ লাল পেরে সাদা শাড়ি পরে গয়নাকাটি পরে পুজো টুজো দিতে যাওয়ার ব্যাপার থাকে। তো সেইটাই মাথায় রেখে
এই লাল রঙের শাড়িটা পরলাম। এই শাড়িটা না এখনও অবধি একবারও পরিনি, কেনার থেকে এরকমই পরেছিল। তো ওই জন্য আজকে ভাবলাম একবার পরে নিই। আর এর সাথে সাদা রঙের এই ব্লাউজটা আর কিছু জুয়েলারি বার করলাম। তো খেয়ে নিই, তারপরে শ্যুটটা করবো। তো ভাবছি তো কালকে একটু পুজো টুজো দেওয়ার প্ল্যান করছি, এখন জানি না কপালে আদৌ আছে কি না, কী যে হবে। এই শাড়িটা বেশ সুন্দর, হালকা, দিনে দুপুরে পরার মতন শাড়ি, কিন্তু দুঃখের বিষয় এই লাল টাকটাকে লাল শাড়ি এখন আর পরা ছেড়ে দিয়েছি। তো আজকে পরে যে কী লাগবে দেখতে, কি জানি আদৌ ঠিক করে করতে পারবো কি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানুষের এগিয়ে নেয়, এগিয়ে নেয়। হ্যাঁ, মানুষের দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমায়, ঠিক আছে? আর আমি আমার নিজের দোষে পয়লা বৈশাখের আগের দিন আমি এখন মানে শ্যুট করব। মিস্টার দাস চলে গেছে অফিসে, আর আমি এখন শ্যুট করব। ভেবেছিলাম একটুখানি ঘুমাবো, কিন্তু মানে পিছনের চাকা মারা বলে না, কাজ চাকা দেয়, তো সেই জন্য আমি ভাবলাম যে না ভাই এখনই করে নিই, কারণ সন্ধ্যের পরে কীরকম কন্ডিশন থাকবে। আর তারপরে অলির আজকে নাচের ক্লাস আছে, ওকে নিয়ে যেতে হবে, এসে আর হবে না আর কি। এই হচ্ছে ব্যাপার। তো এখানে কিছু জুয়েলারি আর এই হাসুলিটা আজকে পরবো। তো কিছু জুয়েলারি বার করে রেখেছি, এটা রাখি সাইডে। এই ব্লাউজটার কথা আপনাদের মনে আছে? গত বছর দুর্গাপুজোয় কিনেছিলাম। বেশ গত বছর দুর্গাপুজোয় কিনেছিলাম, এটাই পরবো। এর সাথে এই শাড়িটা পরবো। এই শাড়িটা একদম নতুন, পয়লা বৈশাখের দিনকে পরলেও হতো, কিন্তু আজকে পরিনি। পয়লা বৈশাখ মানে কালকে সকালবেলাতে কি আদৌ কি প্ল্যান আছে না আছে তার ঠিক ঠিকানা নেই। বাই চান্স যদি কোথাও না যাওয়া হয় তাহলে এই শাড়িটা বেকার হয়ে যাবে আর কি। তো আজকে আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে। মেন কথা হচ্ছে ট্রাইপডটা স্ট্যান্ডই হচ্ছে না, ওই একটা স্ক্রু খুলে গেছে সেট করতে গিয়ে আর কি। তো ওই জন্য অলিকে বলেছি যে তুই আমার ক্যামেরাটা শুট করে দে, তার জন্য হাসি। বিকেলবেলা অলিকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর এই যে ওয়েদারের অবস্থা খুবই খারাপ। এখন ঘড়িতে ওই 5:30 মতন বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে যে 6:30 পৌনে 7টা বাজে। অ্যাকচুয়ালি পুরো ঘন কালো মেঘ যেরকম জমেছে আকাশে, ঠিক সেই রকমভাবে হাওয়া দিচ্ছে। গাছগুলো দেখুন কীরকমভাবে এপিট ওপিট হচ্ছে, এত ভয় লাগছে না। আমি ভাবলাম যে অলিকে বললাম যে না চল, বেশি হেঁটে লাভ নেই, বাড়ি যাই, কারণ গাছটা ভেঙে টেঙে পড়ে গেলে পরে আরেক বিপত্তি হবে। আর ওইদিকে দেখুন কীরকম মেঘ জমেছে আর মারাত্মক হাওয়া দিচ্ছে। হাওয়াটা কিন্তু বেশ আরামদায়ক। দুপুরে যে পরিমাণে গরম ছিল না, মানে বেলার দিকে, সে তার থেকে কিন্তু এখন এই হাওয়াটাতে যত ভয় তোর নাকি রে, আমাকে তো উড়িয়ে নিয়ে চলে যাবে তাহলে। এখানে একচোট বৃষ্টি হলো মোটামুটি, কিন্তু বৃষ্টির থেকে না ঝড়টাই বেশি হয়েছে। এত ধুলো উড়িয়েছে যে কি বলবো। বিকেল থেকে লাইনই ছিল না, এই জাস্ট মিনিট 10 হবে লাইন এসছে, কিন্তু বাইরে এখনও বৃষ্টি পড়ছে। আমি ওই জন্য এই ওয়েদারটার একটু মজা নেওয়ার জন্যই ঘর অন্ধকার করে অলিকে নিয়ে খাটে প্রায় শুয়ে আছি, আর বাইরে বৃষ্টি পড়ছে বলে একটুখানি ভিডিও করলাম। বৃষ্টি তো আর রাতের বেলায় দেখা যায় না, কিন্তু আওয়াজটা বেশ ভালো লাগছিল। এখনও চা খাইনি জানেন, এরপরে নিচে যাব, চা খাবো, অলির জন্য দুধ গরম করে দুধ নিয়ে আসবো। আজকে ওপরেই খাবো, নিচে আর ভালো লাগছে না খেতে। একা একা অলি আর আমি তো আছি, ওপরের এই জানলাটা মানে দরজাটা খুলে খেলে পারে বেশ সময়টা কেটে যাবে। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাপবেটিতে মিলে নিচে টিভি দেখছে। আর কাল হচ্ছে পয়লা বৈশাখ, সেই জন্য আমি নেল পলিশ লাগিয়েছি। কালকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। যা আমার পায়ে নেল পালিশ উঠে গেছে, ই বাবা কি হবে এবার। ভালো লাগে না আমার, এই জন্য আমার নেল পালিশ পরতে ইচ্ছা করে না। নেল পালিশ পরবো আর জুতোটা পরবো পায়ে, ব্যাস সব উঠে যায়। এখানে চুলকাবো, ওখানে চুলকাচ্ছে, আবার এখানে চুলকাবো, ওখানে চুলকাবো। নেল পালিশের মাথাটা উঠে যায়, মানে নখের মাথাটা আর কি, এত বিশ্রী লাগে দেখতে না। ওই জন্য আমি সবসময় এখন নেল পালিশ পরাও ছেড়ে দিয়েছি। আগে একটা টাইমে ছিল আমি নেল পালিশ ছাড়া চলতামই না। কলেজে যেতাম, যে কালারের ড্রেস পরতাম সেই কালারের নেল পালিশ পরতাম। আর এখন বয়স বেড়েছে না, ওই জন্য সব কিছুই উড়ে গেছে। আর এখন তো
বাসন মাজতে মাজতে কাপড় কাচতে কাচতে নেল পালিশ পরাই ভুলে গেছি, কেনা তো অনেক দূরের কথা। যাই হোক, যেটা বলছিলাম, বাপ্পাটিতে মিলে এখন নিচে বসে কি বলবো, চৈত্র সংক্রান্তি মুভি দেখছি। কি একটা সিনেমা দেখছিল, আমার একটুও ভালো লাগছিল না, ওই জন্য আমি চলে এলাম ওপরে। আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ। অলরেডি এখন 12টা বাজতে যায়, পড়ে গেছে পয়লা বৈশাখ। না, বাঙালি মতো পড়েনি, ইংরেজি মতো পড়ে গেছে। ইংরেজি মতো তো পড়ে তো কবেই গেছে, ইয়ার্কি মারছি নাকি এখানে, আশ্চর্য, ইংরেজি মতে পড়েছে। যাই হোক, আজকের জন্য টাটা, দেখা হবে কালকে একটা সকালে। কালকে আমাদের একটা প্ল্যান আছে বেশ, যদি ওয়েদার আমাদের সাথ দেয় তাহলে কালকে অনেক কিছু হতে চলেছে। তো বেশি আশা করবো না বাবা, বেশি আশা করলে পরে আমার আশায় জল ঢেলে যায়। যাই হোক, গুড নাইট, কালকে দেখা হবে, টাটা। আর বৃষ্টি পড়ে না, ওয়েদারটা বেশ আজকে ঠান্ডা ঠান্ডা, ওই জন্য এতক্ষণ দরজা জানলা সব খোলা ছিল, কিন্তু মশা তুলে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দেবে, ওই জন্য সমস্ত কিছু বন্ধ করে দিলাম। এখন শুয়ে পড়বো, টাটা।